নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে এসএসকে এমএসকে শিক্ষকদের একটাই চিন্তা, সেটি হচ্ছে বাজেটে পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধির ঘোষণা হয়েছে, শিক্ষা দপ্তর থেকে বা অর্থ দপ্তর থেকে নোটিশ জারি হওয়ার সময় এসএসকে এমএসকে শিক্ষকদের উল্লেখ থাকবে তো? অর্থাৎ ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি তাদের কপালে জুটবে তো? তো যাই হোক, আমি আপনাদের তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে একটু অপেক্ষা করুন। তো এই সপ্তাহেই আশা করি শিক্ষা দপ্তর থেকে বা অর্থ দপ্তর থেকে নোটিশ বা অনুমোদন বেরিয়ে আসবে, এটা আশা করতেই পারি। তো বেরিয়ে আসার পর কি হবে সেটি যতক্ষণ পর্যন্ত না আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি ততক্ষণ আর কোনো কথা বলা বোধহয় ঠিক হবে না। কিন্তু আজ আমি একটি অন্য কথা বলবো, সেখান থেকে আপনারা যা বোঝার বুঝে নিতে পারবেন। প্রথমত জানাই যে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরই শিক্ষা জগতে একটা পরিবর্তন এসেছে। কীরকম না, এই সরকার জাতীয় শিক্ষা নীতি লাগু করেছে পশ্চিমবঙ্গে। আর দ্বিতীয়ত পিএমশ্রী অর্থাৎ প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়াতে সই করেছে। তাহলে এই পিএমশ্রীতে সই করলে কি হবে? পিএমশ্রীতে সই করলে একটাই সুবিধা হবে যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে একটি করে স্কুলকে বাছাই করে মডেল স্কুল হিসেবে তৈরি করা হবে, যেখানে সমস্ত রকমের সুবিধা থাকবে। সেখানে বিল্ডিং উন্নয়ন বা মিড ডে মিলের উন্নয়ন, তার থেকেও বড় যে ল্যাবরেটরি তৈরি এবং বিশেষ করে আইটি ইনফরমেশন টেকনোলজির যে কম্পিউটার শিক্ষা, তার কিন্তু অনেক উন্নতি ঘটবে। ফলে ছাত্রছাত্রীদের জন্য এটা কিন্তু একটা ভালো দিক। আর এর জন্য যে খরচ হবে তার সিংহভাগ খরচ করবে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ কেন্দ্র থেকে কিন্তু এই টাকা আসবে। ফলে স্কুলের যে উন্নতি হবে তাতে আশা করি শিক্ষক নিয়োগও প্রয়োজন হয়ে পড়বে বিভিন্ন সার্কেলে। এবার প্রশ্ন করবেন যে তাতে এসএসকে এমএসকে কি আসে যায়? আমি এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তা আপনাদের কাছে শেয়ার করি। সেটুকু হচ্ছে যে এসএসকের জন্যও কিন্তু ভালো খবর রয়েছে, যে সেখানে ওই পিএমশ্রীর জন্য ভিজিট হয়েছে, যতটা আমি খবর পেয়েছি। কোন জেলা কোন স্কুল আমি সেটা বলছি না এখনই। একটা এসএসকের তার ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 200-র ওপরে, তার বিল্ডিং রয়েছে, জায়গা রয়েছে আরও বিল্ডিং তৈরি করার জন্য। শিক্ষক রিটায়ার করার পর কমে গেছে একজন। তো সেই স্কুলটি ভিজিট হয়েছে পিএমশ্রীর জন্য, যতটা আমি জানি। যতক্ষণ পর্যন্ত না এর নামের লিস্ট বেরোয় ততক্ষণ হয়তো কনফার্ম করতে পারছি না, কিন্তু এটি কিন্তু ভালো দিক, এটাই আপনাদের কাছে বলতে চাইছি। বর্তমানে শিক্ষা দপ্তরের অধীন দু ধরনের স্কুল আছে, একটি হচ্ছে পর্ষদের অধীন, আরেকটি হচ্ছে মিশনের অধীন। দুটো স্কুলের গুরুত্বই কিন্তু এখন সমান। ফলে কেন্দ্রীয় যত সাহায্য আসবে সব এসএসকে এমএসকেতেও যেমন সমানভাবে পাবে, পর্ষদের স্কুলগুলোতেও সমানভাবে পাবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এসএসকে এমএসকে এই শিক্ষা সহায়ক, শিক্ষা সম্প্রসারক, সহায়িকা, সম্প্রসারিকা ইত্যাদি রেখে কি চলছে? আমি বলবো না। এদের এই স্কুলগুলোকে যখন প্রজেক্টের অধীনে নিয়ে আসা হয়েছে শিক্ষা দপ্তরের অধীনে, তখন এই শিক্ষকদেরও, বিশেষ করে এসএসকে এমএসকে শিক্ষকদেরও কিন্তু প্রজেক্টের অধীনে পার্শ্ব শিক্ষক করে তুলে আনা হয়েছে। ফলে এই পার্শ্ব শিক্ষক কিন্তু পর্ষদের অধীনের স্কুলগুলোতে যেমন আছে, এসএসকে এমএসকেতেও আছে। এই স্কুলগুলোর নাম যাই হোক না কেন,
তাদের গুরুত্ব কিন্তু এখন সমান, এটা মাথায় রাখতে হবে। আর এখানেই কিন্তু আসার কথা যে পার্শ্ব শিক্ষকদের জন্য যখনই বেতন বৃদ্ধির নোটিশ জারি হবে, এসএসকে এমএসকে শিক্ষকদের জন্য কিন্তু অবশ্যই নোটিশ জারি হবে। কারণ 2020 থেকেই এসএসকে এমএসকে শিক্ষকদের পার্শ্ব শিক্ষকের মর্যাদা দেওয়া হচ্ছে। আর কিছুদিন অপেক্ষা করুন, দেখতে পাবেন সবটাই। তাহলে এই পিএমশ্রীতে যদি এসএসকে এমএসকে চলে আসে, তাহলে শিক্ষা দপ্তরের অধীনের যে স্কুলগুলো রয়েছে, পর্ষদের অধীনে যে স্কুলগুলো রয়েছে তার সমপরিমাণ গুরুত্ব কিন্তু এসএসকে এমএসকেও পেতে চলেছে। তাহলে পার্শ্ব শিক্ষকদের যদি উন্নতি হয়, তাহলে এসএসকে এমএসকে এর পার্শ্ব শিক্ষকদেরও উন্নতি অবশ্যই হবে। তো যাই হোক, আমি আবার পরের ভিডিওতে আরেকটা দিক নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।